বৃষ্টি থামলেও কমেনি জলজট ভোগান্তি, বাঁধ ভেঙে ডুবেছে নিম্নাঞ্চল। পানিবন্দী বরগুনার 230 পরিবার। চট্টগ্রামে বিশেষ পরিকল্পনার সুফল। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশু বেচা কেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে ক্রেতা সমাগম। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদাই বেশি। কাল থেকে শুরু ঈদ যাত্রা। মহাসড়কে বাড়ছে যাত্রী ও পশুবাহী গাড়ির চাপ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত উন্নয়ন কাজ চলায় যানজটের শঙ্কা। এবং বিএসএফ এর পুশিন অব্যাহত। আজও 4 জেলায় 78 জনকে জোর করে পাঠানো হলো বাংলাদেশে। আটকের পর জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়। বরগুনায় পানিবন্দী দিন কাটছে অন্তত 230 পরিবারের। তলিয়ে গেছে ফসলি জমি ও ভেসে গেছে মাছও। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকতে করা হচ্ছে মাইকিং। বৈরী আবহাওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। জোয়ারের তোড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। হাতিয়ার মেঘনা নদীতে এমবি ফাহিম নামে একটি ট্রলারও বিপুল পরিমাণ পণ্য নিয়ে এখন পানির নিচে। নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় অন্তহীন দুর্ভোগে স্থানীয়রা। এদিকে কক্সবাজার ও কুয়াকাটায় উত্তাল সাগর। প্রচণ্ড ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাগর পাড়ে ছুটে গেছেন হাজারো পর্যটক। তাদের নিরাপদ থাকতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। এরকম উঁচা ঢেউ কখন আমি আগে দেখিনি। আবেগে আপনার রিস্ক মানে না, মূল কথা হলো এখানে মাইকিং করে আপনার হুইসেল দিয়ে তাদেরকে আমরা সামাল পাচ্ছি না। এছাড়া বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদরের রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 230টি পরিবার। থাকতে বড় কষ্ট। সাপ এটা সেটা বিজিবি ঘরের ভিতরে ওঠে, সহির উপরে কোনো রকম রয়েছে। 2 দিন আগে একটা লোক মারা গেছে, দাফন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখন আমরা আছি খুবই বেহালে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বাগেরহাট, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে জলজট হয় বলে অভিযোগ এলাকাবাসীর। অন্যদিকে পাহাড় ধসের ক্ষতি এড়াতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মাইকিং করছে প্রশাসন। পাশাপাশি নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। এছাড়া বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জ ও বরিশালের নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। জরুরি প্রয়োজনে কয়েকটি ফেরি চললেও বেশিরভাগই নিরাপদে নোঙ্গর করা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে গত বছরও যেসব এলাকার সড়ক তলিয়ে থাকত পানির নিচে, সেগুলোতে এখন ভিন্ন চিত্র। টানা বর্ষণেও নগরীর মুরাদপুর, চকবাজার ও কাতালগঞ্জে এবার তৈরি হয়নি জলাবদ্ধতা। সংশ্লিষ্টরা বলছেন, খাল নালা সংস্কার ও মাটি অপসারণ করায় কমেছে এই দুর্ভোগ। 8,500 কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সমাধান খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চট্টগ্রামে ছুটে গিয়ে নালা খাল পরিদর্শন করে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তারা। এর 4 মাস পর কাজের অগ্রগতি দেখতে নগরীর বেশি জলাবদ্ধতা হয় এমন 3টে স্থানে সরেজমিনে ঘুরেছে সময় টিভি। দেখা যায় 2024 সালের 22 আগস্ট 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে। তখন নগরীর বহদ্দাহাট, মুরাদপুর ডুবে গিয়ে জনজীবনে নামে ভোগান্তি। কিন্তু 2025 সালে 30 মে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয় 167 মিলিমিটার। ডুবেনি বহদ্দাহাট ও মুরাদপুর। ড্রেনটা সংস্কার করাতে এতটুকু পানিটা উঠে নাই। নালাটা ক্লিয়ার হয়নি তো পানি এখন উঠে নেই। পরের গন্তব্য চকবাজার। 2024 সালে 7 আগস্ট 250 মিলিমিটার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এই এলাকা। কিন্তু 2025 সালে 30 মে ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও নেই সেই ভোগান্তি।
খালগুলো হইতেছে, ড্রেনগুলো হইতেছে, অনেক পানি উঠে অন্য থেকে এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে। একইভাবে 2024 সালে 30 জুন নগরীর কাতালগঞ্জ ডুবলেও 30 মে বৃষ্টিতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা। এই তিনটে স্থানে 2024 সালের জুন, জুলাই, মে ও আগস্টে 5 বারের বেশি জলাবদ্ধতা হলেও এবার হয়নি। কিছু জায়গায় পানি জমলেও সঙ্গে সঙ্গে নেমে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর চেয়ে মাঝারি আর ছোট গরুর চাহিদা বেশি, তবে বৈরী আবহাওয়ার কারণে হাটে ক্রেতা কম। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে হাটে বাড়ছে ভিড়, গাড়িতে করে গরু নিয়ে হাজির ব্যাপারীরা। বৈরী আবহাওয়াও বাদ সাধতে পারেনি বেচাকেনাই। শহর বন্দর সবখানে সরগরম কোরবানির পশুর হাট। রাজশাহীর ঐতিহ্যবাহী পশুর হাট তাহেরপুর। শুক্রবার সকালের পর থেকে বৃষ্টি না হওয়ায় জুম্মার নামাজ শেষে ভিড় বাড়ে ক্রেতা বিক্রেতাদের। 60,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ গরু। 1,60,000 পর্যন্ত দাম হয়েছে, কিন্তু আমার মতন হয়নি, লাভ হয়নি এখনো। নওগাঁর চৌবাড়িয়া হাটে মাঝারি জাতের গরু বেশি। হাটে দূরের ব্যাপারীর উপস্থিতি কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দর। কর্তৃপক্ষ বলছে জাল টাকা শনাক্ত সহ নিরাপত্তা জোরদারে থাকছে বিশেষ ব্যবস্থা। টাঙ্গাইলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদর উপজেলার কাকুয়াহাটে বিভিন্ন জায়গার খামারি ও প্রান্তিক কৃষকরা গরু নিয়ে হাটে আসেন। ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় গরুর দাম 20 থেকে 30,000 টাকা বেশি। গরুর দাম বেশি যায়, আবার বেচা কিনেও নাই, বৃষ্টি হচ্ছে। এদিকে মেহেরপুরে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরু আছে ভালো, গরু মানের সুন্দর গরু এবং গরু কেনার মতন বাজার আছে। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে মানিকগঞ্জের যমুনা পাড়ের আরিচা গরুর হাটে। কর্তৃপক্ষ জানায় প্রতি শুক্রবার 1 থেকে 1.5 কোটি টাকার পশু বেচাকেনা হলেও বৃষ্টির কারণে তা অর্ধেকে নেমে এসেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিসিবির অন্তর্বর্তী সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সভায় সিদ্ধান্তে সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন। রিপোর্টার মাহবুব রিমন সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 16তম সভাপতি হিসেবে কিন্তু কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, এবং যে প্রক্রিয়া আসলে ফারুক আহমেদ 21শে আগস্ট গেল বছরের দায়িত্ব নিয়েছিলেন, সেই একই প্রক্রিয়া, অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় প্রথমে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এরপরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে বিসিবির যে 2 জন পরিচালকের যে পদ ছিল সেই পদে তাকে মনোনীত করে। এরপরে যে বিসিবির যে মিটিং, সেই মিটিং শেষে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে ঘোষণা করে। শুধু তাই নয়, দীর্ঘদিন পর সবশেষ ছিলেন মাহবুব আনাম, এরপর দীর্ঘদিন পর কিন্তু সহ সভাপতিও পেল বাংলাদেশের ক্রিকেট। কিছুক্ষণের মধ্যে আমরা এই মুহূর্তে আসলে বিসিবির যে অফিসিয়াল প্রেস কনফারেন্স রয়েছে সেখানে রয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। যেটা বলছিলাম যে সবশেষ মাহবুব আনাম ছিলেন সহসভাপতি, দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি পেয়েছেন একজন নয় 2 জন সিনিয়র সহসভাপতি ফাহিম। এর বাইরে আরও একজন সভাপতি হয়েছেন, তিনি হচ্ছেন ফাহিম সিনহা। জানেন যে 10 জনের বোর্ড, সব মিলিয়ে 10 জন পরিচালক এই বোর্ডে, এবং সবাই কিন্তু আজকের যে সভা সে সবাই উপস্থিত ছিলেন না। নাজমুল আবেদিন ফাহিম কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এর বাইরে আমরা আকরাম খানকে দেখেছি, এ কারণে আকরাম খানের নামটা গুরুত্বপূর্ণ। গতকালকে জাতীয় ক্রীড়া পরিষদকে বিসিবির বর্তমান কমিটির যে 8 জন পরিচালক অনাস্থা দিয়েছিলেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের ওপর, সেই 8 জনে কিন্তু এই আকরাম খান ছিলেন না, যিনি ব্যক্তিগতভাবে কিন্তু ফারুক আহমেদের আত্মীয় হন। তবে আজকের যে সভা, সেই সভায় আকরাম খান ছিলেন। জানেন যে একটা কোরাম পূরণের একটা বিষয় রয়েছে, তবে যেহেতু এটা জরুরি মিটিং এবং জরুরি মিটিংয়ে কিন্তু কোনো কোরাম পূরণের বাধ্যবাধকতা নয়, তবে কাউকে সভাপতি মনোনীত হতে হলে কিন্তু কমপক্ষে 1/3, অর্থাৎ যে বোর্ড পরিচালক, সেই বোর্ড পরিচালকের 1/3 ভোটের আসলে দরকার হয়। সেক্ষেত্রে আসলে আকরাম খানের আজকে উপস্থিত থাকাটা দরকার ছিল। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। কিছুক্ষণের মধ্যেই বিসিবি সভাপতি কথা বলবেন, কথা বললে হয়তো আমরা বাকি আপডেট জানাতে পারবো। বিসিবির অন্তর্বর্তী সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আর এই খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে এরপর তিনি যখন ব্রিফ করবেন সেই খবরেও আমরা আবারও যাচ্ছি। এর পরের খবরে উন্নয়ন কাজ চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের। ঈদুল আজহায় ঘরমুখী মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজটমুক্ত যান চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না যানবাহন। ঈদুল আজহায় ঘরমুখো মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। ঈদের সামনে রেখে আরো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসানো উচিত। কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিলে আমরা আশা করবো যে রোডের কোনো যানজট থাকবে না। তবে ঈদযাত্রায় মহাসড়কটি যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প ব্যবস্থাপক ও ট্রাফিক পুলিশের। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া আছে। আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত এই বিষয়টাকে গত ঈদেও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি। তো এইবারও তার ব্যত্যয় হবে না। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলায় 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সময় সংবাদ, টাঙ্গাইল। মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফেনী ও হবিগঞ্জের সীমান্ত দিয়ে মোট 78 জনকে পুশিং করা হয়েছে। বিজিবি জানিয়েছে ভোরে জুড়ি উপজেলার রাজশাহী সীমান্ত দিয়ে 10 জন ও কমলগঞ্জের চম্পাড়াইয়ে 14 এবং বাগিছড়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিং করে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পর্যন্ত 317 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 14, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 13 জন এবং হবিগঞ্জের চুনারুঘাট কালিঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 22 জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। দেশব্যাপী নানা আয়োজনে পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে জেলায় জেলায় চলছে নানা আয়োজন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালি শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বক্তারা জিয়াউর রহমানের দর্শন ধারণ করে মানুষের কল্যাণে নিবেদিত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এছাড়া দিনটি ঘিরে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবারও। বিভিন্ন জায়গায় দুস্থদের মাঝে খাবার বিতরণও করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিতরণ করা হয় ফলদ গাছও। জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ নিয়ে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বক্তারা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী সেনা সদস্যদের হাতে প্রাণ হারান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শামিমা শাম্মী, সময় সংবাদ। মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী ইশতেহার তৈরি করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের 4 মাথা মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান করে সার্জিস বলেছেন, দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কেননা পতিত ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করে অনেক কর্মকর্তাই এখন মানুষের সামনে আসতে পারছেন না। আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে। আমরা আরো আপনাদের কাছে আসব, আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যার পর মিঠাপুকুর ফুলবাড়ি সড়কে রসুলপুর এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে কয়েক যুবক। সে সময় চাঁদা দাবি করে তারা। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অন্যরা। তবে সেখান থেকে আটক করা হয় জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুরের সংগঠক তারিকুল ইসলামকে। দেখছেন বাংলার সময়। বিসিবির অন্তর্বর্তী সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর এখন তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে জবাব দিচ্ছেন। আমরা সরাসরি যাচ্ছি মিরপুরে। এখন আপনি আরেকজন ক্রিকেটার, ভালো ক্রিকেটার ভালো সংগঠক হয় না, এটা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আপনার জন্য থাকছে। আপনি কি আশা করেন যে আপনি সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন? ধন্যবাদ বাসুদ ভাই। ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখে একটু চিনতে পারিনি, বিকজ আপনি অনেক ওয়েট লুজ করেছেন। তবে এটা হ্যাঁ, আমরা বলতে পারি যে প্লেয়ারদের যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোঅপ ছিল, কোঅপ অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। অন্তর্বর্তী সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ব্রিফিং করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। দেখছেন বাংলার সময়। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড। সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে প্রতিযোগিতা অংশ নেয় 5000 বেশি শিক্ষার্থী। বিভাগীয় পর্যায়ে সেরা 50 জন শিক্ষার্থীকে নিয়ে পরে জাতীয় পর্বে আয়োজিত হবে সপ্তাহব্যাপী ন্যাশনাল ক্যাম্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।